যেই ব্যক্তি দুইটি জিনিসের নিশ্চয়তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারবে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি তার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কষ্ট করে যেমনে হোক, আমরা চেষ্টা করি যত আমল করে হোক, নামাজ পড়ে হোক, রোজা করে হোক, দান করে হোক, সদকা করে হোক না কেন, যেইভাবেই হোক আমরা জান্নাতে যেতে চাই। কেউ আমরা জাহান্নামে যেতে চায় না। যে ব্যক্তিটা নামাজ পড়ে না সেও চায় জান্নাতে যেতে। অর্থাৎ কেউ নামাজ না পড়লে তাকে আপনি প্রশ্ন করেন, ভাই আপনি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান, ওই ব্যক্তির সাথে সাথে আপনার প্রশ্নে অ্যান্সার করবে যে ভাই আমি জান্নাতে যেতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর হাবিব বলেন দুইটি জিনিসের নিশ্চয়তা দিতে পারলেই আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। সহিহ বুখারীর বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদলাত মাল্লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটি জিনিসের নিশ্চয়তা দিতে পারবে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বরে যেই ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যখানে যে অংশ আছে যার নাম হচ্ছে জিহ্বা, এই জিহ্বার যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, জিহ্বার যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তার জন্য জান্নাতটা নিশ্চিত। জিহ্বাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ও ভাইরা আমার, জিহ্বা আল্লাহ দিয়েছেন, জিহ্বা ছাড়া কেউ কথা বলতে পারে না। এই জিহ্বা দ্বারা আপনি কখনো মিথ্যা কথা বলবেন না, কখনো কারো গীবত করবেন না। সুযোগ পাইলেই চায়ের দোকানে আমরা গীবত করতে বসে যাই। আল্লাহর হাবিব বলেন খবরদার, এই জিহ্বা দিয়ে যদি তুমি গীবত করা বন্ধ করো তোমার জন্য জান্নাত নিশ্চিত। এই জিহ্বা দিয়ে যদি তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দাও তোমার জন্য ওই জান্নাতটা নিশ্চিত হয়ে যাবে। ও ভাইরা আমার, আজ থেকে আমরা যাই মুখ দিয়ে এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? এই জিহ্বা দিয়ে আমরা কখনো অন্যের গীবত শিকায়ত করব না, অহংকার প্রদর্শন করে কাউকে কটু কথা বলবো না, এই জিহ্বা দিয়ে কখনো গালিগালাজ করব না, এই জিহ্বা দিয়ে অন্যের কষ্ট দিয়ে খোটা দিয়ে কোনো কথা বলবো না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিহ্বার নিয়ন্ত্রণ যদি করতে পারো, হেফাজত করতে পারো এবং তুমি যদি প্রমিস করতে পারো জিহ্বা দিয়ে কখনো বাজে কথা বলবা না, তাহলে এক নম্বর অপশানে তুমি ফুলফিল করেছো, তুমি পাস করে ফেলেছো। দুই নম্বর অর্থাৎ আপনার দ্বিতীয় সাবজেক্টটা বাকি আছে, এই দ্বিতীয় নম্বরে পাশ করলে জান্নাত আপনার জন্যে। আপনি যখনই মৃত্যুবরণ করবেন জান্নাত আপনাকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম ও অভিবাদন জানিয়ে দেবে। ভাইরা আমার, দুই নম্বর যে জিনিসটা আল্লাহর হাবিব বলেন